আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি। আমরা সবাই জানি বাংলাদেশের যে সকল স্থানে বন্যা হচ্ছে মানুষের কতটুকু করুণ পরিণতি হচ্ছে। আর আমি যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই সেই বিষয়টি হচ্ছে কিছু মাথা আছে কিন্তু কোনো জ্ঞান বুদ্ধি নেই। তারা মাথার ভিতর গোবর নিয়ে ঘুরে এমন কিছু যুব সমাজ সম্পর্কে আপনাদের সামনে উপস্থিত করতে চাই এবং তাদেরকে বলতে চাই যে সকল জায়গায় বন্যা হচ্ছে, মানুষ খুবই কষ্টে আছে। তাদের মৌলমানবিক চাহিদা, সবচেয়ে বড় মৌলমানবিক চাহিদা যেটা খাদ্য, বাসস্থান, এগুলি পূরণ করতে তাদের অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এর মানে এটা না যে তারা ভিক্ষুক না। তারা অনেক ভালো পরিস্থিতি ছিল, তারা ব্যবসায়ী ছিল, সবাই সবার জায়গায় খুব ভালো পরিস্থিতিতে ছিল, তারা সবাই ভালো অবস্থানে ছিল, ঠিক আছে। এখন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে তাদের বাড়ি, যারা একতলা দোতলা পর্যন্ত থাকতো, একদম পানি দিয়ে ভরে গেছে। যাদের পুকুর ছিল 5টা 10টা মাছের পুকুর ছিল, মাছ সব চলে গেছে। যাদের দোকানপাট ছিল তাদের দোকানপাটের সমগ্র জিনিস, যে জিনিসের দোকানদারি করতো, সব পচে গেছে, নষ্ট হয়ে গেছে। 1-2 তলা পর্যন্ত মানুষের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে। মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা সবাই চান তাদেরকে সাহায্য করতে, সহযোগিতা করতে, কিন্তু ভাই এবং বোনেরা, আপনাদের বুঝতে হবে যে একটা মানুষকে সাহায্য করা আর তাকে ভিক্ষুক বলে অপমান করার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি সাহায্য কিভাবে করবেন? আপনি কোনো মানুষকে সাহায্য করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনি কি করবেন? আপনারা যেটা বানিয়ে নিয়েছেন আমি সেটা বলি। 50,000 টাকা চাঁদা তুলবেন, আপনারা 30,000 টাকাই আপনারা যাতায়াত বাবদ আপনাদের নিজেদের ব্যক্তিগত খরচের মধ্যে উড়িয়ে দিবেন। 20,000 টাকার সামগ্রী কিনবেন, তাও আবার ভিডিও করতে হবে, যাদেরকে দিচ্ছেন তাদের সাথে ছবি তুলতে হবে, এবং সবচেয়ে বড় তাদের জন্য লাঞ্ছনা হচ্ছে যে আপনি ফেসবুকে দিতে হবে সেটা, নাইলে আপনার সোয়াব হবে না। আপনারা লিটারেলি সে অসহায় মানুষরা যারা বিপদে পড়ছে তাদেরকে সাহায্য করার নামে তাদেরকে অপমান করছেন, লাঞ্ছিত করছেন এবং তাদেরকে ভিক্ষুকে পরিণত করছেন। আপনাদের যুব সমাজকে বলতে চাই, আপনারা যদি সত্যি সে সকল মানুষদের সাহায্য করতে চান, বড় বড় ফাউন্ডেশন যেগুলি আছে, যেমন ধরেন আল সুন্নাহ, যা আছে, ওইখানে আপনারা ডোনেশন জমা দেন। আপনারা যেখান থেকে জমা করতে পারেন ডোনেশনগুলো জমা দেন, তাদেরকে হেল্প করতে দেন, বন্যার্থ মানুষদের। আর এসব ভিডিও করা, ছবি তোলা সাহায্য করে, আর সবচেয়ে বড় কথা বন্যার ট্যুর, এই ট্যুর দেওয়া বন্ধ করেন। আপনাদের বুঝতে হবে তারা ভিক্ষুক না, তারা একটা পরিস্থিতির শিকার হয়ে গেছে। আপনারা কেন কোনো মানুষকে সাহায্য করে ছবি তুলবেন? তারা কি ভিক্ষুক? তারা আপনাদের আমাদের মতো মানুষ এবং খুবই সম্মানিত মানুষ। তারা পরিস্থিতির শিকার হয়ে গিয়েছে। আমাদের তাদের সহযোগিতায় আগাতে হবে, তাদেরকে ভেঙাতে হবে না, গালি দিতে হবে না। আপনারা যারা সত্যিই সহযোগিতা করতে চান, এরকম বড় বড় প্রতিষ্ঠান যারা বন্যার্থদের সাহায্য করতে চায়, আপনারা সকলে ডোনেশন জমা করে তাদের কাছে সঁপে দেন। আর আপনারা যদি সরেজমিনে বন্যার্থদের সাহায্য করতে চান, যারা ফিজিক্যালি
সুস্থ আছেন, হ্যাঁ ফিটনেস ঠিক আছে, তারা তাদের ভলেন্টিয়ার হিসেবে যোগ দেন। এবং আপনাদের অবশ্যই এটা ঠিক করতে হবে যে শুধুমাত্র এক জায়গার মানুষই যাতে ত্রাণ না পায়, যাতে সব জায়গার মানুষ ত্রাণ পায় এবং সকলের যাতে সাহায্য হয়। যদি আপনারা নিজেরা এরকম সাহায্য করতে যান, হয় কি আমি বলি, এরকম হয় যে আপনারা বেশিরভাগ মানুষই ডান পাশে চলে গেলেন, বাম পাশে খুব কম গেল, ডান পাশের মানুষরা ওভার সব পেল। ধরেন আমি ডান বাম বলেই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ডান পাশের মানুষও ওভার পেল, দেখা গেল বাম পাশের মানুষের কোনো খবরই নেই, পেলেও খুব কম। আর কোনো একটা প্রতিষ্ঠানকে ডোনেশনটা দিয়ে দিলে কি হয়, আপনারা সরজমিনেও যেহেতু সাহায্য করতে চাচ্ছেন, হ্যাঁ আপনারা তাদের ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন, হ্যাঁ প্রথমত। দ্বিতীয়ত এরকম একটা সিস্টেম মোতাবেক কাজ করতে হবে যে শুধুমাত্র এক সাইডই যাতে সাহায্য না পায়, যত মানুষের সাহায্য দরকার প্রত্যেকটা জায়গায় যাতে সাহায্যটা ছড়িয়ে পড়ে। আপনাদের ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে গেলে ওই কাজগুলো ভাগ করে নিতে হবে, যে কিছু সংখ্যক মানুষ এখানে যাবে, কিছু সংখ্যক মানুষ বামে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার দেখা যায় কি, কোনো মানুষকে বন্যার্থ ব্যক্তিদের উদ্ধার কার্য করতে যাবেন একটি লঞ্চ অথবা স্পিড বোট নৌকা নিয়ে, সেখানে যারা সাহায্য করতে যাচ্ছে তাদের সংখ্যাই 15 জন, আর মানুষ উঠাইতে পারতাছে শুধু 7-8 জন। এটা হইল? আপনারা কি সত্যিই সাহায্য করতে যাচ্ছেন নাকি ফাইজলামি করতে যাচ্ছেন? আপনারা যদি সত্যিই সাহায্য করতে চান সেই মোতাবেক কাজ করেন। এই বন্যার্থ মানুষদের সাহায্যের নামে কোনো বন্যার্থ দিয়ে না। আপনি সত্যিই ওনাদের সাহায্য করতে চাইলে আপনি সাহায্য করেন। এই ছবি তোলা, ছবি আপলোড দিয়ে এসব মানুষদের অপমান করেন না। ইনশাল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন। আশা করি আপনারা এই সকল ঘৃণিত লজ্জিত কাজ থেকে এখন থেকে আপনারা বিরত থাকবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত আমি বলতে চাই, ফেনীর চিলনিয়া মাদ্রাসার অবস্থা খুবই করুণ। তারা হাহাকার করছে আমাদের একটু খাবার দাও বলে। আমরা যারা মানুষ, সর্বশেষে আমরা কিন্তু মানুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান, আমরা সব শেষে আমরা একটা মানুষ, ঠিক আছে? আমাদের সবার মধ্যে বিবেক আছে, আমরা কখনোই কোনো মানুষের কষ্ট সহ্য করতে পারবো না। তা আমাদের কিছু ফ্রেন্ড আমরা ডিসিশন নিয়েছি যে সেইখানে আমরা সাহায্য করব এবং ডোনেশন দেব। ইনশাল্লাহ আমরা সাহায্য করব। তো আপনারা যদি কেউ ডোনেশন দিতে চান তা আমাকে কমেন্টে মেসেজ করলে, কেউ যদি ডোনেশন দিতে চান, বন্যার্থদের সাহায্য করতে চান, তো আপনারা যদি বিকাশ নাম্বার চান তাহলে আমি দিব। আর আপনাদের যদি ইচ্ছা না হয় কোনো অসুবিধা নাই, অন্তত আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আর সবচেয়ে বড় কথা, শুধু বন্যার সময়টাই ভয়াবহ না, বন্যার পরের সময়টাও আরও অনেক বেশি ভয়াবহ। যখন বন্যার পানি শুকিয়ে যায় তখন হয় কি, কতটুক পরিমাণের ক্ষয়ক্ষতি যে হয়, তখন মানুষ অসহায় হয়ে এতিমের মতো চিৎকার করে, কারণ তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি সব বিনষ্ট হয়ে যায়, তাদের গবাদি পশু পাখি পুকুরের মাছ সব নষ্ট হয়ে যায়। ইভেন মানুষেরও অনেক ক্ষতি হয়ে থাকে, আত্মীয় স্বজন অনেকেই বিভিন্ন রোগে মারা গিয়ে থাকে, ডায়রিয়া হয়ে, সাপের কামড়ে, আরও কত কি যা আমরা ভাবতেও পারি না। যারা সরজমিনে সাহায্য করতে পারছেন না, যারা ডোনেশন দিতে পারছেন না, অন্তত আপনারা দোয়া করেন
যাতে এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষ খুব দ্রুত বের হয়ে আসতে পারে ইনশাল্লাহ। আর আমরা যে সাহায্য করব এটার কোনো ভিডিও হবে না, এটার কোনো ভিডিও ছবি ফেসবুকে আপলোড হবে না। আপনারা যারা ধরেই নিয়েছেন ফেসবুকে আপলোড দেওয়া আর ছবি তুললেই হয়তোবা সোয়াব হয়, তাদেরকে আমি বলতে চাই সোয়াবটা আসলে কিভাবে হয়। সোয়াবটা আসলে হয় আপনি যখন কোনো মানুষকে খাবার দিয়ে সাহায্য করছেন অথবা কোনো মানুষকে আর্থিক সহায়তা করছেন, আর সেই মানুষটা সেই খাবারটা খেয়ে তৃপ্তি পেল অথবা ওই টাকাটা দ্বারা তার জীবনে কোনো উপকার হলো, তখন সে একটা স্বস্তি পেল, শান্তি পেল, তখন সেই জিনিসটাই আল্লাহর দরবারে কবুল হয় এবং যার উসিলায় যার দ্বারা সে মানুষটার উপকার হলো, হ্যাঁ, তার সওয়াব লিখিত হয় এবং তার উপর আল্লাহ খুশি হয়। আর আপনি মনে করেন না যে আপনি বলতে হবে যে আমার জন্য দোয়া করেন, এমন কিছুই না। আপনি যখন কোনো মানুষের জন্য সাহায্য করেন, আপনার উসিলায় যদি কোনো মানুষ উপকৃত হয় তখনই আপনার সওয়াব হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর রহমত হয়। সুতরাং আপনারা সব সময় মানুষের সেবা করার মধ্যে থাকবেন, ঠিক আছে, এবং মানুষের উপকার করার চেষ্টা করবেন। শুধু ছবি তোলা এবং ফেসবুকে আপলোড দিলেই কোনো সওয়াব হবে না, উল্টা আরও গুনাহ হবে এবং আপনি জাহান্নামবাসী হবেন, আল্লাহর কেহের নাজির হবে। আপনারা মানুষকে সাহায্য করতে চান, গোপনে করেন, ছবি তুলবেন না এবং ফেসবুকে আপলোড দিবেন না। সবসময় মনে রাখবেন তারা ভিক্ষুক না, তাদের ব্যঙ্গ করেন না। যতটুকু সম্ভব মানুষের উপকার করেন, যদি উপকার না করতে পারেন তাহলে অপকার করেন না। ইনশাল্লাহ আমার সকল ভাই বোনরা বুঝতে পেরেছেন আমি কি বলেছি। আর আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, মাফ করে দিবেন। আর আপনারা যদি আমার সাথে সহমত হয়ে থাকেন আর কোনো মানুষকে সাহায্য করার নামে ছবি তুলবেন না এবং ফেসবুকে আপলোড করবেন না আজকে থেকে ইনশাল্লাহ। আর যারা যারা আমাদের হেল্প করতে চান, বন্যার্থ ব্যক্তিদের সাহায্য করার জন্য, তাদের দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যাব কিছু ফ্রেন্ড সার্কেল, আমরা কিছু ডোনেশন জোগাড় করেছি, কিন্তু মনে হচ্ছে সেগুলি যথেষ্ট না। আপনারা যারা এর মধ্যে সামিল হতে চান আমাকে কমেন্ট বক্সে বিকাশ নাম্বার যদি চান আমি দিব, এবং আপনারা কত টাকা বিকাশ করলেন ওই নাম্বারটা পাওয়ার পর তো আমাকে অত টাকার পরিমাণ লিখে ডান লিখলে আমি বুঝে যাব এত টাকা এসেছে। এবং সর্বশেষে আমরা একটা হিসাব করব, সেই হিসাব অনুযায়ী বন্যার্থ ব্যক্তিদের, বিশেষ করে ফেনীর ঝিলনিয়া মাদ্রাসায় আমরা সাহায্য এবং সহযোগিতার জন্য এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আপনারা যারা ডোনেশন দিতে চান ভিডিওর কমেন্টে বিকাশ নাম্বার যদি চান আমি দিব, আর যদি না করতে চান কোনো অসুবিধা নাই, শুধু আপনারা দোয়া করেন যাতে আমরা এই কর্মে সফল হই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।